এই দেশের জনগণকে ভারতের গোলামি করতে হবে। তাদের লক্ষ্য ছিল একটাই, যত কলকারখানা আছে সব বন্ধ করে দিয়ে ভারতের মুখাপেক্ষী করাই ছিল তাদের লক্ষ্য। আর ভারত হচ্ছে, কথায় আছে না, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? ভারত অনেক চামচা এই দেশে ফিট করেছে, কিন্তু এদের মতো চামচা আর কখনো পাবে। আর এই জন্য এই মহিলা ফেরাউন এখন তার কোলে গিয়ে বসে আছে। আমরা ভয়ে আছি, না জানি কবে ভারতের পার্লামেন্ট থেকে শুনবো বেগুনি নাই তো কি হইছে, কুমড়ো দিয়ে বেগুনি বানায় খাও, ঠিক কিনা? কুমড়ো রানী তো ওইখানে বসে আছে। আমি রিয়েলাইজ করে দেখলাম যে বাংলাদেশের বিগত সরকার, তার মূল দায়িত্ব ছিল প্রধানমন্ত্রিত্ব, কিন্তু না, তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রিত্বতেই ক্ষান্ত নয়, বাংলাদেশের যতগুলো সেকশন আছে, অর্থ মন্ত্রণালয় বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে ওই বাথরুম মন্ত্রণালয়, সব কিছু ছিল শেখ হাসিনার আয়ত্তে। এই জন্য দেখবেন পেঁয়াজের দাম বাড়ছে, এই নিয়ে কি প্রধানমন্ত্রী কথা বলার কথা, নাকি অর্থমন্ত্রী কি বলে খাদ্যমন্ত্রী কথা বলবে? হ্যাঁ, অর্থ সম্পদের কোনো সমস্যা হয়েছে, শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এটা নিয়ে কি প্রধানমন্ত্রী বলবে নাকি অর্থমন্ত্রী বলবে? তার মানে এটাই বোঝা যায় শেখ হাসিনা তার যতগুলো মন্ত্রী, এমপি, সচিব নিয়োজিত করেছিল সবগুলো ছিল কাঠের পুতুল, তিনি ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক কিনা? আর এই জন্য এখন বর্তমান অনেক সাবেক এমপি বলছে যে আমাদের কোনো পাওয়ার ছিল না, আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, সচিব ছিলাম ঠিকই, কিন্তু মূল কলকাঠি নাটকে শেখ পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা এরকম জালেমের হাত থেকে এই দেশের মানুষকে মুক্ত করেছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যেন কেউ এই জালেমের রূপ ধারণ করতে না পারে, এই জন্য বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে একবার স্বাধীনতা অর্জন করেছি, আবারও এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম, তৃতীয়বার জীবন দিতে পারবো না। আমার সন্তানের বুকের উপর, লাশের উপর দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, ঠিক কিনা? কত বড় বড় দল এই দেশে রয়েছে, কত পাওয়ারফুল অর্গান, কি বলে, দলীয় নেতাকর্মী এই দেশে রয়েছে, কেউ তো কিছু করতে পারে নাই। পারলো কারা? নিরীহ ছাত্র যারা, ঠিক কিনা? সেই ছাত্রদের বুকের রক্তে, তাজা রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এসেছে। আর যেন কেউ এই স্বাধীনতা কেড়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি বাবার শাসন, দেখেছি স্বামীর শাসন, দেখেছি মেয়ের শাসন, দেখেছি ভাবির শাসন, এইবার শাসন দেখবো কোরআনের। দেখতে চাই কোরআন ক্ষমতায় আসলে মানুষের জীবন পরিবর্তন হয় কি না। একবার, মাত্র একবার কোরআনকে ক্ষমতা দিয়ে দেখেন, মানুষের জীবন যদি পাল্টে না যায়, মানুষের জীবনের হাল হালাত যদি পাল্টে না যায়, দুর্নীতি যদি বন্ধ না হয়, চুরি, জেনা, সেচ্ছামি যদি বন্ধ না হয়, আগামীতে আর কখনো ইসলামের দাওয়াত দিতে আসবো না। লা রাইবা ফি, কোনো সন্দেহ করা যাবে না। তার মানে পরিবর্তন হবেই হবে, শুধুমাত্র একবার সুযোগ দিতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছি? এইবার সেই সময়, এইবার সেই সময় কোরআনকে একটু সুযোগ দিয়ে দেখেন, তা না হলে কিয়ামতের মাঠে এই কোরআন আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আর কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করে তার কি বাঁচার কোনো উপায় আছে মুসলমান? তাই কোরআন যেন মামলা দায়ের করতে না পারে, সেই জন্য অবশ্যই কোরআনকে সম্মান করে এবার কোরআনকে ক্ষমতায় আনবো। মনে রাখবা মুসলমান, ওরা যারা নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার মাটিকে বিক্রি করতে চেয়েছিল, ওদের সংখ্যা মাত্র 20 জন, আর আমরা 80 জন কোরআনের পক্ষে। কতজন? ওদের সংখ্যা কতজন? আমরা 80 জন যদি একসাথে হাতে হাত মিলে দাঁড়িয়ে পড়ি,
এই দেশে আর কখনোই কোনো ফেরাউন মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। অত্যন্ত ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি লক্ষ্য করেছি এই দেশের যখন যে দল ক্ষমতায় আসে তখন তাদের মূল টার্গেট থাকে আলেম ওলামা, অন্য কোনো কিছু না। আজ পর্যন্ত একটা হিন্দুর যে ঠাকুর তাদেরকে তো দেখি নাই জেলে যাইতে, দেখছেন নাকি? কোন পাদ্রীকে দেখছেন? কোন ওই যে কি বলে বৌদ্ধ যারা আছে তাদের যে ভগবান, তাদের যে ঠাকুর, তারা কেউ জেলে গেছে? জেলে গেল কারা? 16 কোটি মুসলমানের রাহাবার আলেমরা গেল জেলে। শুধু তাই নয়, এই দেশে পরিমণি পাপিয়ার মতো নষ্ট মহিলাদের তাদেরকে জেলে নেওয়া হয়, হাতে হাত করা থাকে না, মাজায় দড়ি থাকে না, অথচ আলেমদের মাজায় দড়ি বেঁধে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে জেলখানায় নেওয়া হয়েছে। বাংলার মুসলমানের জন্য এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে না। এই দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে। আলেমদেরকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডাইনে থেকে, তাদের বায়ে থেকে তাদের হেফাজত করব। নিজের বুক পেতে দিয়ে গুলি খাবো, তবু একজন আলেমের গলায় ধাক্কা দিতে দেব না। কিয়ামতের মাঠে কোন নেতা নেত্রী আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে কারা? দাঁড়াবে কারা? সেই আলেমরা আপনাদের সামনে নির্যাতিত হয়েছে, গলায় ধাক্কা খেয়ে জেলখানায় গিয়ে মৃত্যুবরণ করেছে, একের পর এক ফাঁসির দড়িতে ঝুলেছে। মুসলমান, কলা গাছের দড়ি দিয়ে মরো যাও। তোমরা 16 কোটি মুসলমান বেঁচেছিলে কিভাবে? তোমরা থাকতে আলেমদের উপরে এত অত্যাচার হলো কিভাবে? মাঠে নামো নাই কেন? শুধু মুখে মুখে নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তাই না? নেতা যখন কট খায় তখন কাউরে আর খুঁজে পাওয়া যায় না। এরকম মুনাফিকগিরি দেখাবেন না। মুখে যা বলবেন বাস্তবে তাই করে দেখাবেন, ঠিক কি না মুসলমান? যদি বলেন আলেমের পাশে আছি, তবে আলেমের পাশে থাকতে হবে। আর যদি চান থেকেন না, জাস্ট গেট আউট। কিন্তু কখনোই মিথ্যা আশ্বাস দিয়ে আলেমদেরকে মাঠে নামিয়ে পিছন থেকে সরে যাবেন না। আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না। খারাপ লাগে মুসলমান? খারাপ লাগে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আগামীতে কোনো ফেরাউন যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো তো? রাখবো তো? একটা ভোট এখন 1 কোটি ভোটের সমান। একটা ভোট, এবার চুরির কোনো সিস্টেম নাই। আপনারা সবাই যাবেন ভোট কেন্দ্রে, সেখানে গিয়ে কোরআনকে দেখে সিল মোহর দিবেন। আমি কোনো দলের নাম বলছি না, কোনো দলের নাম বলছি না, তবে কোরআনের যে দল আপনারা সবাই তা জানেন। জানেন কি না বলেন? এবার সেই দলকে সাপোর্ট করতে হবে। একবার, জাস্ট একবার কোরআনকে ক্ষমতায় আনুন। কোরআনকে ক্ষমতায় এনে দেখুন নরেন্দ্র মোদী ভাত আর পাবে না এই দেশে। কারণ কোরআন কারো পক্ষেও না বিপক্ষেও না, ঠিক কিনা মুসলমান? সাথে থাকবো তো কোরআনের, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, অত্যন্ত নির্যাতন অত্যাচার সহ্য করে বেঁচে আছি। কাফেররা আমাকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু অবশেষে না পেরে আমার পরিবারের পক্ষ থেকেই আমাকে বান মারা হয়েছে। বান মানে বুঝেন? কুফুরি যে বান মারে না, এটা করা হয়েছে, যার ফলে কথা বলতে কষ্ট হয়, এমনকি উচ্চারণেও সমস্যা হয় মাঝে মধ্যে। আরবি উচ্চারণ বলেন, বাংলা উচ্চারণ বলেন, অনেক সমস্যা হয়। ধীরে ধীরে কেমন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যতটুকু বেঁচে আছি ইমানের পাওয়ারের কারণে বেঁচে আছি, আল্লাহর রহমতের কারণে বেঁচে আছি।
যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো কিছুক্ষণ আমার সাথে? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সাউন্ড বাড়বে, সাউন্ড বাড়বে। ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا إيكونا بيس باران ساوند باران أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই অন্তর থেকে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ইনশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد. হিরারে গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন. হিরারে গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন. ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো সবাই ছায়া তলে. হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে. হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল হেরা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা থ্যাংক ইউ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 20 নভেম্বর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু আনসাফ রুবেল, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বাবুল সাহেব। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া ঢাকা। এবং প্রধান আকর্ষণ হিসেবে আমি নগণ্য গোলাম আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার পূর্বে আরও কথা বলেছেন হযরত মাওলানা মাকসুদুর রহমান সরকার এবং আরও কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, হযরত মাওলানা ইসরাফিল হোসাইন, হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, হযরত মাওলানা ইয়াকুব আলী, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহু আলিয়া। তাদের মুখ থেকে আপনারা এতক্ষণ যথেষ্ট পরিমাণ কোরআন এবং হাদিসের নূর পেয়েছেন, ঠিক কিনা? আমি এত বড় কোনো আলেম নই, তাই আমি হয়তো এত বিশদ আকারে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার যোগ্যতা রাখি না। ছাত্র জীবনটা আমার জন্য একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। এক ভয়ঙ্কর লাইফ স্টোরি আমার সাথে ঘটেছে। এমন এক মর্মান্তিক জীবন আমি অতিবাহিত করেছি যা শুনলে আপনারা তো কেউ উঠবেন না, বরং কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। আল্লাহ তাআলা তবু আমাকে বাঁচিয়ে রেখেছেন, ইসলামের কথা বলাচ্ছেন, দেশ বিদেশে আমাকে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়ানোর তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করে দেখলাম কেন, কি কারণে এত বড় বড় পর্যায়ে আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি তো কোনো যোগ্যতা রাখি না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এমন এমন কিছু ঘটনা আমি আল্লাহর সাথে ঘটিয়েছি, এমন এমন কিছু আমি আল্লাহকে করে দেখিয়েছি যে আল্লাহ নিজেও আমাকে ভুলে নাই, আমিও আল্লাহকে ভুলি নাই। এমন এমন ঘটনা ঘটেছে আমার সাথে যা বর্ণনা করার জন্য ঈমানের পাওয়ার প্রয়োজন, জীবনের শক্তি প্রয়োজন। কিন্তু আমি 10 বছরের বাচ্চা মুসলমান হয়েছি। কতটা শক্তিশালী আমি বলেন, ছোট মানুষ, কতটাই বা আমার ঈমানের পাওয়ার ছিল তখন। কিন্তু সেই তখন থেকে আজ পর্যন্ত দীর্ঘ 18 বছর নানা ধরনের নির্যাতন সহ্য করেও এখনো ইসলামকে আমি ছেড়ে যাইনি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি প্রশ্ন করি মুসলমান, আমি যে নবীর উম্মত, আপনিও কি সেই নবীর উম্মত? সেই নবীর উম্মত শিওর? তাহলে আমি টুপি না পরলে আমার মাথা ব্যথা করে, আপনাদের মাথায় টুপি কই? আমি জুব্বা না পরলে আমার ভালো লাগে না, আপনি কেন জুব্বা পরেন না? আমি নামাজ না পড়লে আমার সেদিনটা হারাম হয়ে যায়, আপনি কেন নামাজের ধারের কাছেও যান না? একই নবীর উম্মত না? একই নবীর উম্মত তো? নাকি কোরআন আরো একটা আছে মনে হয়? না আরো একটা আছে? তা না হলে একই মুসলমানের দুই রূপ তো হতে পারে না, ঠিক কিনা?
আমি কোরআন হাদিসে যে মুসলমানের বর্ণনা পেলাম, মুসলমান হওয়ার পরে যে মুসলমানকে দেখতে পেলাম, তাদের মধ্যে আকাশ পাতাল কেন ডিফারেন্স হবে বলেন? আমার প্রতিটা সময় কাটে ইবাদতে, ইবাদত ছাড়া ভালো লাগে না। আর আপনারা ইবাদতের ধারের কাছেও যেতে চান না। যে কোরআন আমি পড়েছি সেই কোরআন কি আপনি পড়েন নাই? আপনি পড়েছেন সেই কোরআন? যেই রাসূলের উম্মত আমি, সেই রাসূলের উম্মত কি আপনি না? তাহলে ইবাদতে মন আসে না কেন? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ए दुनिया के मिसिले कागज फूल है, ए दुनिया के मिसिले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ছোট্ট একটা জীবন পেয়েছো, এই জীবন যদি হাতছাড়া হয়ে যায়, ও যুবক ভাইরা, তবে মরার পর কবরে গিয়ে কি ইবাদত করবা? নাকি কবরে যাওয়ার আগে ইবাদত করতে হবে? কবরে যাওয়ার আগে যদি ইবাদত করতে না পারো, কবরে যাওয়ার পরে এমন বাটাম তোমাদের দেবে, তোমাদের ইবাদত করা তো দূরের কথা, তোমাদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বললেন? ঈমানদারকে। কাদেরকে বলেছেন? না না, কোনো হিন্দু ভাইকে বলে নাই, কোনো খ্রিস্টান ভাইকে ডেকে বলে নাই, কোনো বৌদ্ধ ভাইকে ডেকে বলে নাই, বলেছেন শুধুমাত্র তাদেরকে যারা ঈমান এনেছে। কাদেরকে বলেছে বাবা? এখন যদি প্রশ্ন করি, ঈমানটা কি? আল্লাহকে বিশ্বাস করা, ঠিক না? আচ্ছা, আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, এ বেটা বলতো ঈশ্বর বা ভগবান বলে কেউ একজন আছে? সে এক কথা স্বীকার করে, উপরে একজন আছে। উপরে কি একজন আছে? উপরে এক আল্লাহ আছে, সে স্বীকার করে। তার মানে কি সে ঈমানদার? খ্রিস্টানরাও স্বীকার করে একজন আছে, কিন্তু ওই একজনের স্ত্রী বানাইছে আর পুত্র বানাইছে, কিন্তু একজন আছে তিনি স্বীকার করে। তাই বলে কি তারা ঈমানদার? ঈমানদার কারা? প্রশ্ন আসে না? কোরআনের শুরুতে উত্তর আল্লাহ দিয়েছেন। মানুষের চরিত্র তিন প্রকার। কয় প্রকার বাবা? এক, সে মুমিন, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয়, সে কাফের মানে মুশরিক, আল্লাহকে একদমই মানবে না। আর তৃতীয়, যে মুসলমানদের কাছে যে বলবে তোমাদের পক্ষে আছি, আবার কাফেরদের যে কাছে গিয়ে বলবে আমরা তোমাদের পক্ষে আছি, অর্থাৎ মুনাফিক। এই তিন শ্রেণীর, এই তিন চরিত্রের মানে মানুষ সাধারণত পৃথিবীতে দেখা যায়, এর বাইরে কেউ নাই। তো আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার তো তারাই যারা গায়বকে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে বাবা? ও আমার মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আপনি যদি এই দেশ থেকে ভারতে যান, আপনার কাছে লক্ষ লক্ষ টাকার নোট আছে, কিন্তু ওই দেশের টাকা চলবে না। চলবে?
ওই দেশে গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকাটাকে রূপান্তরিত করে ওই দেশের রুপিতে পরিণত করতে হবে, ঠিক কিনা? আমি যেমন এই দেশে এসে ব্যাংকের মাধ্যমে টাকা কি করি, রুপিকে টাকা কি করি বানাই, তারপরে বাজার ঘাটে কিছু কিনতে পারি। এখন যদি বাজারে গিয়ে কই যে ওই আমাকে 10 রুপির ইয়ে দেন, 1 কেজি আলু দেন, কেউ দেবে? দেবে? এই দেশে চলে টাকা, ওই দেশে চলে কি? ঠিক একইভাবে এই পৃথিবীতে চলে টাকা, রিয়াল, রিঙ্গিত, রুপি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম, ডলার, ঠিক কিনা? কিন্তু ওই পারে টাকা চলে না, চলবে কি? নেকি। চলবে কি? নেকি। এই পারে টাকা ছাড়া যেমন 1 কেজি আলুও কিনতে পারবেন না, একটা চকলেটও কিনতে পারবেন না, ওই পারে নেকি ছাড়া আপনি কিছুই করতে পারবেন। আর নেকি অর্জন করতে হলে কি করতে হবে? ইবাদত। কি করতে হবে বাবা? এই ইবাদত যদি না করেন নেকি আসবে না, আর নেকি না আসলে কি হবে? কিয়ামতের মাঠে আপনি নিঃস্ব হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, তাই না? কয়টা বাজে? 12টা 10 বেজে গেছে, আর 5 মিনিটে বয়ান শেষ করে দিব। এত রাত পর্যন্ত বয়ান করি না। আল্লাহ তাআলা যতটুকু বলেছি আমাদের তা মেনে চলার তৌফিক দান করুন। যাক, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য আমি কখনোই কালেকশন করি না, কিন্তু এবার আপনাদের কাছে হাত পাতবো। ওই যে বললাম টাকাকে কি করতে হবে? রূপান্তরিত করতে হবে নেকিতে, আর নেকিতে রূপান্তরিত করতে হলে কি করতে হবে বাবা? মসজিদ মাদ্রাসা কি করতে হবে? দান করতে হবে। আপনাদের পক্ষ থেকে যে যা পারবেন এখানে এসে দান করেন। আনোয়ার ভাই 2000 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 500 1000 টাকা দিবেন? আর কেউ আছেন? কি নাম? আরো এক ভাই 500 টাকা দিলেন। আর কেউ আছেন? হাজী সাহেবের স্ত্রী দিয়েছেন 500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? ভাইজান কেউ উঠে যাবেন না। আলহামদুলিল্লাহ, আজকে সহসভাপতি উনি দান করেছেন 7000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? আর কে কে আছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করবেন? করে দোয়াটা করে দিবেন। হ্যাঁ, একটু বসেন। এই দেশের জনগণকে ভারতের গোলামি করতে হবে। তাদের লক্ষ্য ছিল একটাই, যত কলকারখানা আছে সব বন্ধ করে দিয়ে ভারতের মুখাপেক্ষী করাই ছিল তাদের লক্ষ্য। আর ভারত হচ্ছে, কথায় আছে না, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? ভারত অনেক চামচা এই দেশে ফিট করেছে, কিন্তু এদের মতো চামচা আর কখনো পাবে? আর এই জন্য এই মহিলা ফেরাউন এখন তার কোলে গিয়ে বসে আছে। আমরা ভয়ে আছি, না জানি কবে ভারতের পার্লামেন্ট থেকে শুনবো বেগুনি নাই তো কি হইছে, কুমড়ো দিয়ে বেগুনি বানায় খাও, ঠিক কিনা? কুমড়ো রানী তো ওইখানে বসে আছে। আমি রিয়েলাইজ করে দেখলাম যে বাংলাদেশের বিগত সরকার, তার মূল দায়িত্ব ছিল প্রধানমন্ত্রিত্ব, কিন্তু না, তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রিত্বতেই ক্ষান্ত নয়। বাংলাদেশের যতগুলো সেকশন আছে, অর্থ মন্ত্রণালয় বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে ওই বাথরুম মন্ত্রণালয়, সবকিছু ছিল শেখ হাসিনার আয়ত্তে। এই জন্য দেখবেন পেঁয়াজের দাম বাড়ছে, এই নিয়ে কি প্রধানমন্ত্রী কথা বলার কথা, নাকি অর্থমন্ত্রী কি বলে খাদ্যমন্ত্রী কথা বলবে? হ্যাঁ, অর্থ সম্পদের কোনো সমস্যা হয়েছে, শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এটা নিয়ে কি প্রধানমন্ত্রী বলবে নাকি অর্থমন্ত্রী বলবে? তার মানে এটাই বোঝা যায় শেখ হাসিনা
তার যতগুলো মন্ত্রী এমপি সচিব নিয়োজিত করেছিল সবগুলো ছিল কাঠের পুতুল। তিনি ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক কিনা? আর এই জন্য এখন বর্তমানে অনেক সাবেক এমপি বলছে যে আমাদের কোনো পাওয়ার ছিল না, আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, সচিব ছিলাম ঠিকই, কিন্তু মূল কলকাঠি নাটকে শেখ পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা এরকম জালেমের হাত থেকে এই দেশের মানুষকে মুক্ত করেছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যেন কেউ এই জালেমের রূপ ধারণ করতে না পারে, এই জন্য বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে একবার স্বাধীনতা অর্জন করেছি, আবারও এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম, তৃতীয়বার জীবন দিতে পারবো না। আমার সন্তানের বুকের উপর লাশের উপর দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, ঠিক কিনা? কত বড় বড় দল এই দেশে রয়েছে, কত পাওয়ারফুল অর্গান কি বলে দলীয় নেতাকর্মী এই দেশে রয়েছে, কেউ তো কিছু করতে পারে নাই। পারলো কারা? নিরীহ ছাত্র যারা, ঠিক কিনা? সেই ছাত্রদের বুকের রক্তে, তাজা রক্তের বিনিময়ে এই দেশে স্বাধীনতা এসেছে। আর যেন কেউ এই স্বাধীনতা কেড়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি বাবার শাসন, দেখেছি স্বামীর শাসন, দেখেছি মেয়ের শাসন, দেখেছি ভাবির শাসন, এইবার শাসন দেখবো কোরআনের। দেখতে চাই কোরআন ক্ষমতায় আসলে মানুষের জীবন পরিবর্তন হয় কি না। একবার, মাত্র একবার কোরআনকে ক্ষমতা দিয়ে দেখেন, মানুষের জীবন যদি পাল্টে না যায়, মানুষের জীবনের হাল হালাত যদি পাল্টে না যায়, দুর্নীতি যদি বন্ধ না হয়, চুরি জেনা সেচ্ছামি যদি বন্ধ না হয়, আগামীতে আর কখনো ইসলামের দাওয়াত দিতে আসবো না। লা রাইবা ফি, কোনো সন্দেহ করা যাবে না। তার মানে পরিবর্তন হবেই হবে, শুধুমাত্র একবার সুযোগ দিতে হবে। রাজি আছি মুসলমান? রাজি আছি? এইবার সেই সময়, এইবার সেই সময় কোরআনকে একটু সুযোগ দিয়ে দেখেন, তা না হলে কিয়ামতের মাঠে এই কোরআন আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আর কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করে তার কি বাঁচার কোনো উপায় আছে মুসলমান? তাই কোরআন যেন মামলা দায়ের করতে না পারে, সেই জন্য অবশ্যই কোরআনকে সম্মান করে এবার কোরআনকে ক্ষমতায় আনবো। মনে রাখবা মুসলমান, ওরা যারা নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার মাটিকে বিক্রি করতে চেয়েছিল, ওদের সংখ্যা মাত্র 20 জন, আর আমরা 80 জন কোরআনের পক্ষে। কতজন? ওদের সংখ্যা কতজন? আমরা 80 জন যদি একসাথে হাতে হাত মিলে দাঁড়িয়ে পড়ি, এই দেশে আর কখনোই কোনো ফেরাউন মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। অত্যন্ত ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি লক্ষ্য করেছি এই দেশের যখন যে দল ক্ষমতায় আসে তখন তাদের মূল টার্গেট থাকে আলেম ওলামা, অন্য কোনো কিছু না। আজ পর্যন্ত একটা হিন্দুর যে ঠাকুর, তাদেরকে তো দেখি নাই জেলে যাইতে। দেখছেন নাকি? কোন পাদ্রীকে দেখছেন? কোন ওই যে কি বলে বৌদ্ধ যারা আছে তাদের যে ভগবান, তাদের যে ঠাকুর, তারা কেউ জেলে গেছে? জেলে গেল কারা? 16 কোটি মুসলমানের রাহাবার আলেমরা গেল জেলে। শুধু তাই নয়, এই দেশে পরিমণি পাপিয়ার মতো নষ্ট মহিলাদের তাদেরকে জেলে নেওয়া হয়, হাতে হাত করা থাকে না, মাজায় দড়ি থাকে না, অথচ আলেমদের মাজায় দড়ি বেঁধে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে জেলখানায় নেওয়া হয়েছে। বাংলার মুসলমানের জন্য এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে না। এই দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে। আলেমদেরকে আমরা বুক দিয়ে আগলে রাখবো, তাদের সামনে থেকে
তাদের পেছন থেকে, তাদের ডাইনে থেকে, তাদের বায়ে থেকে তাদের হেফাজত করব। নিজের বুক পেতে দিয়ে গুলি খাবো, তবু একজন আলেমের গলায় ধাক্কা দিতে দেব না। কিয়ামতের মাঠে কোন নেতা নেত্রী আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে কারা? দাঁড়াবে কারা? সেই আলেমরা আপনাদের সামনে নির্যাতিত হয়েছে, গলায় ধাক্কা খেয়ে জেলখানায় গিয়ে মৃত্যুবরণ করেছে, একের পর এক ফাঁসির দড়িতে ঝুলেছে। মুসলমান, কলা গাছের দড়ি দিয়ে মরো, যাও। তোমরা 16 কোটি মুসলমান বেঁচেছিলে কিভাবে? তোমরা থাকতে আলেমদের উপরে এত অত্যাচার হলো কিভাবে? মাঠে নামো নাই কেন? শুধু মুখে মুখে নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তাই না? নেতা যখন কট খায় তখন কাউরে আর খুঁজে পাওয়া যায় না। এরকম মুনাফিকগিরি দেখাবেন না। মুখে যা বলবেন বাস্তবে তাই করে দেখাবেন, ঠিক কিনা মুসলমান? যদি বলেন আলেমের পাশে আছি, তবে আলেমের পাশে থাকতে হবে। আর যদি চান থেকেন না, জাস্ট গেট আউট। কিন্তু কখনোই মিথ্যা আশ্বাস দিয়ে আলেমদেরকে মাঠে নামিয়ে পেছন থেকে সরে যাবেন না। আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না। খারাপ লাগে মুসলমান? খারাপ লাগে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আগামীতে কোনো ফেরাউন যেন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবো তো? রাখবো তো? একটা ভোট এখন 1 কোটি ভোটের সমান। একটা ভোট। এবার চুরির কোনো সিস্টেম নাই। আপনারা সবাই যাবেন ভোট কেন্দ্রে, সেখানে গিয়ে কোরআনকে দেখে সিল মোহর দিবেন। আমি কোনো দলের নাম বলছি না, কোনো দলের নাম বলছি না, তবে কোরআনের যে দল আপনারা সবাই তা জানেন। জানেন কিনা বলেন? এবার সেই দলকে সাপোর্ট করতে হবে। একবার, জাস্ট একবার কোরআনকে ক্ষমতায় আনুন। কোরআনকে ক্ষমতায় এনে দেখুন, নরেন্দ্র মোদী ভাত আর পাবে না এই দেশে। কারণ কোরআন কারো পক্ষেও না, বিপক্ষেও না, ঠিক কিনা মুসলমান? সাথে থাকবো তো কোরআনের, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, অত্যন্ত নির্যাতন অত্যাচার সহ্য করে বেঁচে আছি। কাফেররা আমাকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু অবশেষে না পেরে আমার পরিবারের পক্ষ থেকেই আমাকে বান মারা হয়েছে। বান মানে বুঝেন? কুফরি যে বান মারে না, এটা করা হয়েছে, যার ফলে কথা বলতে কষ্ট হয়, এমনকি উচ্চারণেও সমস্যা হয় মাঝে মধ্যে। আরবি উচ্চারণ বলেন, বাংলা উচ্চারণ বলেন, অনেক সমস্যা হয়। ধীরে ধীরে কেমন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যতটুকু বেঁচে আছি ইমানের পাওয়ারের কারণে বেঁচে আছি, আল্লাহর রহমতের কারণে বেঁচে আছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো কিছুক্ষণ আমার সাথে? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সাউন্ড বাড়বে, সাউন্ড বাড়বে। ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا। ইকোনা বেস বাড়ান, সাউন্ড বাড়ান।
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই অন্তর থেকে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ইনশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল হিরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থ্যাংক ইউ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 20 নভেম্বর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু আনসাফ রুবেল, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাবুল সাহেব। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া ঢাকা।
এবং প্রধান আকর্ষণ হিসেবে আমি নগণ্য গোলাম আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার পূর্বে আরও কথা বলেছেন হযরত মাওলানা মাকসুদুর রহমান সরকার এবং আরও কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, হযরত মাওলানা ইসরাফিল হোসাইন, হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, হযরত মাওলানা ইয়াকুব আলী, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহু আলিয়া। তাদের মুখ থেকে আপনারা এতক্ষণ যথেষ্ট পরিমাণ কোরআন এবং হাদিসের নূর পেয়েছেন, ঠিক কিনা? আমি এত বড় কোনো আলেম নই, তাই আমি হয়তো এত বিশদ আকারে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার যোগ্যতা রাখি না। ছাত্র জীবনটা আমার জন্য একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। এক ভয়ঙ্কর লাইফ স্টোরি আমার সাথে ঘটেছে। এমন এক মর্মান্তিক জীবন আমি অতিবাহিত করেছি যা শুনলে আপনারা তো কেউ উঠবেন না, বরং কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। আল্লাহ তাআলা তবু আমাকে বাঁচিয়ে রেখেছেন, ইসলামের কথা বলাচ্ছেন, দেশ বিদেশে আমাকে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়ানোর তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করে দেখলাম কেন, কি কারণে এত বড় বড় পর্যায়ে আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি তো কোনো যোগ্যতা রাখি না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এমন এমন কিছু ঘটনা আমি আল্লাহর সাথে ঘটিয়েছি, এমন এমন কিছু আমি আল্লাহকে করে দেখিয়েছি যে আল্লাহ নিজেও আমাকে ভুলে নাই, আমিও আল্লাহকে ভুলি নাই। এমন এমন ঘটনা ঘটেছে আমার সাথে যা বর্ণনা করার জন্য ঈমানের পাওয়ার প্রয়োজন, জীবনের শক্তি প্রয়োজন। কিন্তু আমি 10 বছরের বাচ্চা মুসলমান হয়েছি। কতটা শক্তিশালী আমি বলেন? ছোট মানুষ, কতটাই বা আমার ঈমানের পাওয়ার ছিল তখন। কিন্তু সেই তখন থেকে আজ পর্যন্ত দীর্ঘ 18 বছর নানা ধরনের নির্যাতন সহ্য করেও এখনো ইসলামকে আমি ছেড়ে যাইনি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি প্রশ্ন করি, মুসলমান, আমি যে নবীর উম্মত, আপনিও কি সেই নবীর উম্মত? সেই নবীর উম্মত শিওর? তাহলে আমি টুপি না পরলে আমার মাথা ব্যথা করে, আপনাদের মাথায় টুপি কই? আমি জুব্বা না পরলে আমার ভালো লাগে না, আপনি কেন জুব্বা পরেন না? আমি নামাজ না পড়লে আমার সেদিনটা হারাম হয়ে যায়, আপনি কেন নামাজের ধারের কাছেও যান না? একই নবীর উম্মত না? একই নবীর উম্মত তো? নাকি কোরআন আরো একটা আছে মনে হয়? না আরো একটা আছে? তা না হলে একই মুসলমানের দুই রূপ তো হতে পারে না, ঠিক কিনা? আমি কোরআন হাদিসে যে মুসলমানের বর্ণনা পেলাম, মুসলমান হওয়ার পরে যে মুসলমানকে দেখতে পেলাম, তাদের মধ্যে আকাশ পাতাল কেন ডিফারেন্স হবে বলে? আমার প্রতিটা সময় কাটে ইবাদতে, ইবাদত ছাড়া ভালো লাগে না। আর আপনারা ইবাদতের ধারের কাছেও যেতে চান না। যে কোরআন আমি পড়েছি সেই কোরআন কি আপনি পড়েন নাই? আপনি পড়েছেন সেই কোরআন? যেই রাসূলের উম্মত আমি, সেই রাসূলের উম্মত কি আপনি না? তাহলে ইবাদতে মন আসে না কেন? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ए दुनिया के मिसिले कागज फूल है,
दुनिया के मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है ছোট্ট একটা জীবন পেয়েছো এই জীবন যদি হাতছাড়া হয়ে যায় ও যুবক ভাইরা তবে মরার পর কবরে গিয়ে কি ইবাদত করবা নাকি কবরে যাওয়ার আগে ইবাদত করতে হবে কবরে যাওয়ার আগে যদি ইবাদত করতে না পারো কবরে যাওয়ার পরে এমন বাটাম তোমাদের দেবে তোমাদের ইবাদত করা তো দূরের কথা তোমাদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত হয়ে যাবে ঠিক কি না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদের কি বললেন ঈমানদারকে কাদেরকে বলেছেন না না কোনো হিন্দু ভাইকে বলে নাই কোনো খ্রিস্টান ভাইকে ডেকে বলে নাই কোনো বৌদ্ধ ভাইকে ডেকে বলে নাই বলেছেন শুধুমাত্র তাদেরকে যারা ঈমান এনেছে কাদেরকে বলেছে বাবা এখন যদি প্রশ্ন করি ঈমানটা কি আল্লাহকে বিশ্বাস করা ঠিক না আচ্ছা আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন এই বেটা বলতো ঈশ্বর বা ভগবান বলে কেউ একজন আছে সে এক কথা স্বীকার করে উপরে একজন আছে উপরে কি একজন আছে উপরে এক আল্লাহ আছে সে স্বীকার করে তার মানে কি সে ঈমানদার খ্রিস্টানরাও স্বীকার করে একজন আছে কিন্তু ওই একজনের স্ত্রী বানাইছে আর পুত্র বানাইছে কিন্তু একজন আছে তিনি স্বীকার করে তাই বলে কি তারা ঈমানদার ঈমানদার কারা প্রশ্ন আসে না কোরআনের শুরুতে উত্তর আল্লাহ দিয়েছেন মানুষের চরিত্র তিন প্রকার কয় প্রকার বাবা এক সে মুমিন আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে দ্বিতীয় সে কাফের মানে মুশরিক আল্লাহকে একদমই মানবে না আর তৃতীয় যে মুসলমানদের কাছে যে বলবে তোমাদের পক্ষে আছি আবার কাফেরদের যে কাছে গিয়ে বলবে আমরা তোমাদের পক্ষে আছি অর্থাৎ মুনাফিক এই তিন শ্রেণীর এই তিন চরিত্রের মানে মানুষ সাধারণত পৃথিবীতে দেখা যায় এর বাইরে কেউ নাই তো আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো তারাই যারা গায়বকে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে বাবা ও আমার মুসলমান একটু চিন্তা করে দেখুন আপনি যদি এই দেশ থেকে ভারতে যান আপনার কাছে লক্ষ লক্ষ টাকার নোট আছে কিন্তু ওই দেশে টাকা চলবে না চলবে ওই দেশে গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকাটাকে রূপান্তরিত করে ওই দেশের রুপিতে পরিণত করতে হবে ঠিক কি না আমি যেমন এই দেশে এসে ব্যাংকের মাধ্যমে টাকা কি করি রুপিকে টাকা কি করি বানাই তারপরে বাজার ঘাটে কিছু কিনতে পারি এখন যদি বাজারে গিয়ে কই যে ওই আমাকে 10 রুপির ইয়ে দেন 1 কেজি আলু দেন কেউ দেবে দেবে এই দেশে চলে টাকা ওই দেশে চলে কি ঠিক একইভাবে এই পৃথিবীতে চলে টাকা রিয়াল রিঙ্গিত রুপি বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম ডলার ঠিক কি না কিন্তু ওই পারে টাকা চলে না চলবে কি নেকি চলবে কি নেকি এই পারে টাকা ছাড়া যেমন 1 কেজি আলুও কিনতে পারবেন না একটা চকলেটও কিনতে পারবেন না ওই পারে নেকি ছাড়া আপনি কিছুই করতে পারবেন আর নেকি অর্জন করতে হলে কি করতে হবে ইবাদত কি করতে হবে বাবা এই ইবাদত যদি না করেন নেকি আসবে না আর নেকি না আসলে কি হবে কিয়ামতের মাঠে আপনি নিঃস্ব হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন বলেন আমিন অনেক রাত হয়ে গেছে তাই না কয়টা বাজে 12:10 বেজে গেছে আর 5 মিনিটে বয়ান শেষ করে দিব
এত রাত পর্যন্ত বয়ান করি না। আল্লাহ তাআলা যতটুকু বলেছি আমাদের তা মেনে চলার তৌফিক দান করুন। যাক, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার জন্য আমি কখনোই কালেকশন করি না, কিন্তু এবার আপনাদের কাছে হাত পাতবো। ওই যে বললাম, টাকাকে কি করতে হবে? রূপান্তরিত করতে হবে নেকিতে। আর নেকিতে রূপান্তরিত করতে হলে কি করতে হবে বাবা? মসজিদ মাদ্রাসা কি করতে হবে? দান করতে হবে। আপনাদের পক্ষ থেকে যে যা পারবেন এখানে এসে দান করেন। আনোয়ার ভাই 2000 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 500 1000 টাকা দিবেন? আর কেউ আছেন? কি নাম? আরো এক ভাই 500 টাকা দিলেন। আর কেউ আছেন? হাজী সাহেবের স্ত্রী দিয়েছেন 500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? ভাইজান, কেউ উঠে যাবেন না। আলহামদুলিল্লাহ, আজকে সহসভাপতি উনি দান করেছেন 7000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? আর কে কি আছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করবেন? আপনি করে দোয়াটা করে দিবেন। হ্যাঁ, একটু বসেন। আর দোয়া ও মখলে বাদ, এখন দোয়া হবে।